দর্শক, এই মুহূর্তে আমরা এসেছি চুক্তিবদ্ধ খামারি সুজন ভাইয়ের কাছে। সুজন ভাইয়ের কাছ থেকে আমি জেনেছি যে তার 6টা শেড আমি দেখতেও পাচ্ছি, এবং সেখান থেকে প্রতি ব্যাচে তিনি 2.5 লাখ থেকে 3 লাখ টাকা তিনি পান। আসলে এটা কিভাবে সম্ভব, চলুন জেনে আসি। সুজন ভাই, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রতি ব্যাচে 2.5 থেকে 3 লক্ষ টাকা আপনার হাতে আসে? জি আলহামদুলিল্লাহ। চুক্তিবদ্ধ খামারি হওয়ার পরে এত টাকা ইনকাম করছেন, নাকি এর আগেও করেছেন একাকীভাবে যখন করতেন? না, একাকীভাবে যখন করছি তখন তো আমার ঝুঁকি ছিল, বেশ কয়েকবার লস হয়েছে। চুক্তিবদ্ধ হওয়ার পরে মনে করেন কোম্পানির সাথে যখন এগ্রিমেন্ট করছি বা আমরা চুক্তি করছি, তখন তো আমার ঝুঁকিটা কোম্পানি নিয়ে গেছে, সেক্ষেত্রে যে আমাদের লসের সম্ভাবনাটা থাকে না। একটু পরিবর্তনটা যদি বলতেন, যখন এককভাবে করতেন তখন আসলে কেমন ছিল আর এখন কেমন? পরিবর্তনটা হচ্ছে মনে করেন নিজে যখন খামারি করছি তখন তো ইনভেস্টটা নিজের ছিল, মানে বিনিয়োগটা নিজের ছিল। সেক্ষেত্রে যে বিনিয়োগের একটা ঝুঁকি ছিল, বেশ কয়েকবার মানে ক্ষতিগ্রস্ত হয়েছি। কি হয়েছিল? মুরগি যে মানে অসুস্থ হয়ে গেছিল। একসাথে কতগুলো মুরগি? একসাথে প্রায় আমার 6 লাখ টাকার মতো লস হয়েছিল। কিসে মরছিল? এগুলো রানী খেতে মারা গেছিল, রানী খেতে। তারপরে এগুলি ফালাই দিছি, মানে মাটিতে পুঁতে ফেলছি। তারপরে যখন কাজী আসছে, কাজী আসার পরে কাজীর সাথে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট, আমি কাজীর 8 নাম্বার খামারি, 8 নাম্বার কোড আমার। আলহামদুলিল্লাহ 1200 থেকে শুরু করছিলাম ব্রয়লার। আলহামদুলিল্লাহ এখন 1200 থেকে তো আমার 6000 প্লাস মুরগি, 5-6টা সেট আছে, এবং মুরগি বাড়াইছি, স্টাফ বাড়াইছি। যখন বলেন যে 6 লক্ষ টাকা আপনার লস হলো, সেই সময়টা তো পুরো টাকার ভারটা আপনার উপরে এসে পড়লো। তখন কি বাকিতে কিনছিলেন নাকি? না, বাকিতে ছিল, মানে নগদে ছিল, সবকিছু মিলে তো টোটাল টাকাটাই নিজের ছিল। বাকি তো আর টাকা তো আর মানে ইয়া করে না, মানে মাপ করে তো আর কেউ দেয় না, টাকা তো দেওয়া লাগছে। বিক্রির ক্ষেত্রে সেই সময় কোনো সমস্যা হতো? সমস্যা তো অবশ্যই। তো মনে করেন বাজারে বিক্রি করতাম বা বিভিন্ন ডিলারের কাছে বিক্রি করতাম, তখন ওরা রেটটা ঠিক মতো পাইতাম না, আবার টাকা পয়সা নিয়ে ঘোরাঘুরি করতো, অনেক ঝামেলা ছিল। করোনার সময় আমরা দেখেছি অনেক প্রান্তিক খামারি খামার বন্ধ করে দিয়েছিল। কি কি কারণে বন্ধ করেছিল? আপনিও তো তখন ব্যবসা করতেন, মুরগি ব্যবসায়ী করতেন না? জি করতাম। তো কি কি কারণে আসলে তখন বন্ধ হয়ে গিয়েছিল, এটা কি আপনি ধারণা করতে পারেন? আমি তো আমারটা বন্ধ করি নাই, তারপরে অনেকের যেমন ফাইন্যান্সিয়াল সাপোর্টের কারণে হয়তো বেশিরভাগ ব্যবসা বন্ধ হয়ে গেছে। ওই যে আপনার লস দিতে দিতে অনেক খামারি নষ্ট হয়ে গেছে। তারপরে আবার অনেক খামারি, আবার ওই খামারিগুলি যখন কাজী আমার ভোলাতে যখন কাজী আসছে কন্ট্রাক্ট ফার্মিংয়ে, ম্যাক্সিমাম ওই খামারিগুলি আবার কাজীর সাথে ব্যবসা শুরু করছে নতুন করে, আমার জানা মতে। আচ্ছা, আপনি আমাকে একটু যদি বলতেন, আপনি হচ্ছে এটা কততম ব্যাচ? এটা হচ্ছে আমার 25তম ব্যাচ। প্রথম কোন সেটটা দিয়ে শুরু করেছিলেন? যে আমার ওই যে প্রথম তার ওই ছোট সেটটা দিয়ে 1200। তারপর ধাপে ধাপে বাড়ালেন কেন? প্রথমেই কত টাকা পেলেন, তারপর কত টাকা পাওয়ার জন্য আরেকটা বাড়াইলেন? প্রথম ব্যাচ তো অনেক আগের, 25 নাম্বার ব্যাচ যেহেতু আমার। মনে আছে? 1200-তে সম্ভবত আমি 54,000 টাকা পাইছিলাম। প্রথম 2 ব্যাচ 1200 করছি, তারপরে করছিলাম 2000, তারপরে ওইভাবে বাড়াতে এখন তো আমার 6000 ওভার। সর্বোচ্চ কোন ব্যাচ থেকে টাকা পেয়েছিলেন? সর্বোচ্চ আমি 3 লাখ সামথিং পেয়েছিলাম একবার। কতগুলো মুরগি থেকে? 6000। 6000। আচ্ছা, 3 লক্ষাধিক টাকা শুধু এক ব্যাচে, মানে 30 দিনেই তো আপনারা বিক্রি করে দেন? 30 থেকে 35 দিনের মধ্যে। আচ্ছা, এখানে ভালো করার কিভাবে সম্ভব আসলে? অনেক সময় বাচ্চার উপরে একটু ইয়া হয়, বাচ্চা ভালো হলে বা পরিবেশটা, ওয়েদারটা, আবহাওয়াটা ভালো থাকলে, যেমন গরমও না ঠান্ডাও না, ওই সময়টা মুরগিটা ভালো আসে। কি কি করলে পরে আমি আসলে ভালো দাম পাবো বা ভালো ওজন পাবো? মূল হচ্ছে আসলে মুরগির হচ্ছে ঠিক নিয়মিত একটু দেখাশোনা করা, আপনার ভুসি, তারপরে পানির পাত্র বা পানির লাইন বা খাবারটা কন্টিনিউ ঠিকমতো মুরগি খায় কিনা, বা এই জাতীয় একটু টেক কেয়ার করা আসলে। আর বেশি মানে অত পরিশ্রমের কিছু নাই, এত মানে বড় ধরনের কোনো প্যারাও নাই আসলে। অনেকে মনে করে খুব প্যারা, আসলে এরকম না, একটু দেখাশোনা আসলে, এই আর বেশি কিছু না। আচ্ছা, এই টাকা দেওয়ার নিয়মটা কি? ধরেন আপনি বলছেন এক ব্যাচ থেকে, মানে মাত্র 6000 মুরগি থেকে আপনি পেয়েছেন 3 লক্ষাধিক টাকা। 3 লক্ষাধিক টাকার মধ্যে আপনার কাজগুলো কি কি ছিল যে আপনি মুরগি দেখাশোনা করেছেন? আমার হচ্ছে আপনার প্রথম হচ্ছে মুরগি পরিচর্যা করা, মুরগি পালন করা, কি সোজা কথা, এই পর্যন্ত আমার কাজ। এছাড়া কোনো কাজ নেই? এর কোনো কাজ নেই। কিন্তু আমি বলছি যে এই টাকাটা কিভাবে নির্ধারণ হয়? ওই যে মানে ইয়ার উপরে, মুরগির ওয়েটের উপরে ডিপেন্ড করে। যদি ওয়েটটা ভালো হয় টাকাটা ভালো পাওয়া যায়। তাহলে তো আসলে ভালো লাভবান পর্যায়ে আছেন। জি আলহামদুলিল্লাহ।